হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আজকে বুধবার আর এখন বাজে বিকেল 5:15। আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তাই বিকেল থেকেই শুরু করছি আমাদের আজকের নতুন একটা ভিডিও। এখন যাচ্ছি সেজো মাসির বাড়িতে। আর রাস্তায় যখনই দেখলাম এত সুন্দর পড়ে রয়েছে রাধাচূড়া, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। চলে এসেছি সেজো মাসির বাড়ি। তৃষাদের বাড়ি এসেছি। আমি আর তৃষা যাচ্ছি, আর একজন অ্যাড হবে। আমরা আজকে যাচ্ছি নর্থ কলকাতার সিদ্ধি বিনায়ক টেম্পল। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যাওয়া হবে। তো আজকে তৃষা সকালে ফোন করে বলল যে বুলটিদি যাবে, আজকে যাচ্ছি। হ্যাঁ যাবো চল। তো রেডি, ওই জন্য আগে চলে এসেছি এখানে তৃষাদের বাড়িতে। এবার একসাথে বেরোচ্ছি। আর এই হলো আমাদের তৃতীয় সঙ্গী, আমরা তিনজনে মিলে যাচ্ছি। এটা আমার ভাই জিৎ, আর বলতে পারো যে ও আমাদের নিয়ে যাচ্ছে, কারণ ও এর আগেও গিয়েছিল, তার জন্য ও আমাদের গাইড করবে আজ। আর ও অফিস থেকে এসেছে এবং মেট্রো স্টেশনে আমরা একসাথে মিট করে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, এমজি রোডে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল। দাঁড়িয়ে নেই, তোর কেউ নেই এখানে, উল্টো দিকে বলেছি। এমজি রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে গিরিশ পার্কের দিকে যদি আমরা যাই বাঁদিক ধরে, তাহলে তৃতীয় গলি দিয়ে ঢুকে 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সিদ্ধিবিনায়ক মন্দির। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ভগবান শ্রী গণেশকে উৎসর্গীকৃত করা হয়েছে। এটি ভারতের মুম্বাইয়ের প্রভাদেবী অঞ্চলে অবস্থিত। এটি মূলত লক্ষণ বিধু এবং দেওভাই পাতিল 1901 সালের 19শে নভেম্বর নির্মিত করেছিলেন। এটি ভারতের অন্যতম একটি ধনী মন্দির। আমরা এমজি রোডে নামলাম, নেমে রাম মন্দিরের দিকে গিয়ে লেফট সাইড এখন হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর দোকানপাট। এই সাইডটা জোড়াসাঁকো ছাড়া এই সাইডে আমি কোনোদিনও আসিনি। শুধু মুম্বাইতে নয়, আমাদের প্রাণের শহর কলকাতাতেও আছে সিদ্ধিবিনায়ক মন্দির। রীতিমতো রাজপ্রাসাদের মতো এই মন্দির রয়েছে উত্তর কলকাতার মুক্তরামবাবু স্ট্রিটে। শ্বেত পাথরের তৈরি এই মন্দিরে রয়েছে বড় বড় আকারের ঝাড়বাতি, ঠাকুর দালান। প্রতিদিন রাত 8টা পর্যন্ত মন্দিরে পূজাপাঠ চলে। এই মন্দিরে সিদ্ধিবিনায়ক বা গজানন বা গণেশ, যে নামেই তাকে ডাকুন না কেন, দেবতা অত্যন্ত জাগ্রত। তার কাছে প্রার্থনা করলে অচিরেই সেই প্রার্থনা পূরণ হয়। আজ কিন্তু আমরা ভীষণ লাকি, কারণ আমরা টাইম না জেনে এসেও ঠাকুরের সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম। আর সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। এখানে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ, তার সঙ্গে বাজনা, এবং প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা দর্শনার্থী সবাই যখন একসাথে হাতে তাল দিয়ে দিয়ে সেই মন্ত্র উচ্চারণ করছে, একটা অন্য রকমের
চারিদিকের পরিবেশের একটা অন্য আবহ সৃষ্টি হয়েছিল। সত্যি ভীষণ মনের মধ্যে ভক্তি ভাব, ভীষণ আবেগ তাড়িত হয়ে পড়ছিলাম। আর তোমরা তো দেখলে আজকে কিন্তু গণেশের একটা অদ্ভুত সাজ, মানে ডেকোরেশন থেকে শুরু করে এবং গণেশের সামনে প্রচুর আম দিয়ে সাজানো। আর ঠিক গণপতির একদম উল্টো দিকেই রয়েছে বজরংবলীর মূর্তি, সেখানেও কিন্তু আম দিয়ে পুরো বিগ্রহ থেকে শুরু করে পুরো ডেকোরেশন করা হয়েছে। আর একটা সৌভাগ্য, আমরা কিন্তু আজকে প্রসাদ পেয়েছি, একটা করে গোটা ফল আম, আর তার সাথে ছিল সুজির হালুয়া আর ছোলা সিদ্ধ করা ভাজা। দারুণ এর টেস্ট, যেটা হয় সব সময় যে ঠাকুরের প্রসাদের অন্য রকমই একটা স্বাদ। আমি আমার ঠাকুরটাকে লাল ধুতি পরিয়ে এনেছিলাম। ও হ্যাঁ, তো খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম সিদ্ধিবিনায়ক, আর তার সাথে উপরি পাওনা সন্ধ্যা আরতি, যেটা আমাদের মন একদম ভরে উঠেছে। বন্ধুরা, এই যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু উত্তর কলকাতার রাম মন্দির। আর বেশ ভালো লাগছে কিন্তু, পুরো বিল্ডিংটা যখন লাইট দিয়ে আলোকিত বেশ সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি গিরিশ পার্কের দিকে। জানি না জিৎ কোথায় নিয়ে যাচ্ছে, তো চলো আমাদের সঙ্গে থাকো। জিৎ ফেমাস, জিৎ বললো এখানে খুব ভালো চা পাওয়া যায়, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি। এই যে জোড়াসাঁকোর গেট দিয়ে ঢুকে চলেছি আমরা। এটা না হলে একদম ইনকমপ্লিট থেকে যাবে। নর্থে এসে মাটির কাপে যদি আমরা চিনি না দিলাম দুধ চায়ের মধ্যে, তাহলে ওই লাগে। ওর উল্টো দিকে যে পটলার প্রচুর আমার একদম ভালো লাগে। আমরা এখন নর্থের রাস্তা ঘুরছি, এরপর আমরা যাবো হচ্ছে আমরা এখন আহিরিটোলা ঘাটে এসেছি। ট্রেন পাস করছে, তার জন্য রেলগেট ফেলা, আমরা তাই ওয়েট করছি। এটা যাচ্ছে কিন্তু নৈহাটি লোকাল। আমি এদিকে আসিনি রে। শিব মূর্তিটা পুরো কত বড় দাঁড়িয়ে আছে পুরো। চলে এসেছি আহিরিটোলা ঘাটে। গঙ্গার ধার দিয়ে এই উত্তর কলকাতায় কিন্তু বেশ অনেকগুলো বিখ্যাত ঘাট রয়েছে। কুমারটুলি ঘাট, মায়ের ঘাট, মানে মা শারদার যেখানে স্নান করতে আসতেন, সেটা মায়ের ঘাট নামেই পরিচিত। তো আমরা এলাম আহিরিটোলা ঘাটে।
এখানে অনেক মানুষ বসে আছেন, আর গঙ্গার থেকে স্নিগ্ধ হাওয়া আসছে, ভালো লাগছে। কিন্তু আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো জায়গাটা, তাহলে হয়তো আমাদের কলকাতার ঐতিহ্য, প্রাচীন উত্তর কলকাতার একটা ঐতিহ্য ধরা পড়তো, আর সময়টাও ভালো কাটতো। কারণ জায়গাতে অনেক মানুষজন রয়েছেন, আসছেন, কিন্তু সেই অর্থে জায়গাটা কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো যাই হোক, আমাদের সময়টা কিন্তু তিনজনে মিলে বেশ মজায় কাটলো। আর এদের মানে খুনসুটির তো শেষ নেই, মানে এদের বয়সেই ওরা বড় হয়েছে, কিন্তু ওদের মধ্যে এখনও সেই ছোটোবেলার সেই ছেলে মানুষগুলোই রয়ে গেছে। যদিও আমি পার্সোনালি ভাবি যে মানুষের মধ্যে যতদিন এই ছেলে মানুষিটা থাকে ততদিনই কিন্তু ভালো। হ্যাঁ, তো যাই হোক, ওদের এই রিলস বানানো দেখতে দেখতে বেশ মজাই লাগছিল। চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশন। এবার আমরা মেট্রো ধরবো, কিন্তু নামতে নামতেই একটা মেট্রো বেরিয়ে গেছে, তার জন্য ওয়েট করছি। নেক্সট মেট্রো এলে আমরা উঠে পড়ব। আমরা নেমেছি কুদঘাট মেট্রো স্টেশন। এখান থেকে তৃষা রিকশায় করে বাড়ি যাচ্ছে, আর জিৎ এখানে স্কুটি রেখে অফিস গিয়েছিল, তার জন্য আমি আর জিৎ স্কুটিতে উঠে পড়েছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা এখনও সিদ্ধিবিনায়কে যাওনি, উত্তর কলকাতার সিদ্ধিবিনায়কে কিন্তু একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।